ডেইরি উন্নয়ন প্রকল্পের 4200 এলএসপিদের ইউনিয়ন ভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন আয়োজনে বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবারের সকল সদস্য এখানে উপস্থিত আছেন। আমি উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং উপদেষ্টা মণ্ডলী, বিভাগীয় জেলা সমন্বয়কগণ এবং আমার প্রাণপ্রিয় এলএসপি ভাই বোন সকলকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা এবং আমার সালাম জানবেন। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের বিভিন্ন বিভাগ থেকে, বিভিন্ন জেলা থেকে যেসব সমন্বয়কবৃন্দ আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এত দূর দূরান্ত থেকে এসেছেন। আজকের আমাদের এই সংবাদ সম্মেলনের আয়োজনে আমাদের বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবারের সদস্য সচিব জনাব শরীফ হোসেন একটা লিখিত বক্তব্য পাঠ করেছেন এবং এই পাঠের বিপরীতে আমরা দেশবাসীকে জানা দিতে চাই যে বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবারের যে 4200 এলএসপিগণ আছেন, আমরা 31 মার্চের পর থেকে আমরা আর বেকার হতে চাই না। আমাদের মূল আবেদনটাই ছিল যে আমরা বেকারত্ব জীবন নিতে চাই না। এই অনিশ্চিত জীবন মানুষকে কতটা ক্ষতির দিকে টেনে নেয়, কতটা ভয়ঙ্করভাবে এই মানুষগুলো আমরা জীবনযাপন করছি, এই বিষয়ে আপনারা যারা আমাদের এখানে সাংবাদিক বৃন্দগণ আছেন, আপনাদের শক্ত হাতে কলমে এই মানুষ হিসেবে আমরা যে মানুষ, আমরা এই দেশের নাগরিক, আমাদের অধিকার আছে, আমাদের অনেক কিছু পাওয়ার, অনেক কিছু চাওয়ার। সরকারের প্রতি আমাদের আবেদন থাকবে। সরকার হচ্ছেন আমাদের দেশের প্রধান এবং সেই দেশের প্রধানের কাছেই আমাদের সমস্ত দাবি দাওয়া আবদার এগুলো থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আমরা বিগত দিন থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে, অধিদপ্তরে, প্রকল্প পরিচালক, আমাদের ডিজি মহোদয়, এমনকি আমরা প্রতিমন্ত্রী মহোদয় এবং মন্ত্রী মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করেছি সশরীরে। তারা প্রত্যেকে আমাদেরকে আশ্বস্ত করেছেন মৌখিকভাবে। আমরা সেই আশ্বস্তের ভিত্তিতে আমরা আবার ফিরে এসেছি, আমরা আশ্বস্ত হয়েছি। কিন্তু এই দীর্ঘ সময়ের পরেও আমরা দৃশ্যমান কোনো কর্মসূচি বা কর্মকাণ্ড আমরা পরিচালনা হতে দেখছি না। আমরা হতাশ হয়ে যাচ্ছি দিন দিন। একটি আন্দোলন কেন করতে হবে? আমরা তো আন্দোলনের পক্ষে নেই, আমরা কেউ আন্দোলনের পক্ষ নেই। কোনো মানুষ, স্বাভাবিক মানুষ আন্দোলনের পক্ষে যেতে পারে না, আমরাও না, কিন্তু আমরা বাধ্য হয়ে যাচ্ছি। আমাদের কথা, স্বাভাবিক কথা, শান্তিপূর্ণ কথা কেউ শুনছে না, বা শুনলেও ওই রকম গুরুত্ব আমরা পাচ্ছি না।